গোসল করাতে যাবে, মুর্দার চিৎকার মেরে কান্নার আর বলো, আমার বিবি ও আমার ছেলেরা নেই, আমার গায়ে থেকে এই মাত্র আজরাইল জানটা নিয়ে গেছে, বড় কষ্ট হয়েছে, আস্তে ডলা দে। পৃথিবীর কেউ জানি না, কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। এই মানুষটার চিৎকার যদি দুনিয়ার মানুষ, জীবিত মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো ঘর ছেড়ে বাইর হয়ে যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ যুবক, যখন আপনারা গোসল করাইয়া কাপড়ের কাপড়ে মুড়াইয়া যখন পায়ের বান্ধন দিবে, ডাকতে বলবে, আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমার আপনজনেরা, এই পাতে কত বাজারে তোদের নিয়ে গেছি, এই পাতে মাহফিল শুনতে গিয়েছি, আমার বাজানেরা, আমার বাবারা, তোরা আমার পায়ের মধ্যে বান্ধন দিস না, তোর বাবার পায়ের মধ্যে বান্ধন দিস না, এই পাটা আমার বান্দিস না, আমি নাড়াইতে পারি না। দুনিয়ার কোনো মানুষ আমরা বুঝি না, দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। ওই মানুষটা যখন চিৎকার মেরে এত অনুনয় বিনয় করবে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের মেয়ে, আমার পায়ের মধ্যে বান্ধন দিস না, এই পায়ের মধ্যে যখন বান্ধন দিবে রে, ডাকতে বলবে, ছেলেরা রে, আমি পাটা নাড়াইতে পারি না, পাটা অসাল বানায়া দিলি। ও আমার যুবক বন্ধুরা, যখন মাথার বান্ধন দিবে, চিৎকার মেরে বলবো, আমার ছেলেরা রে, আমার হাত দুটি বান্ধিস না, এই হাত দুটি তোদের কত আদর করেছি, এই হাত দিয়ে তোদের বুকে টেনে নিছি, এই হাত দিয়ে তোদের আদর করেছি, এই হাতটার মধ্যে বান্ধন দিস না। এই দুনিয়ার মানুষ যদি ওই মায়াতের চিৎকার শুনতো, ওই মায়াতের কান্না যদি শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাট পেল করে মারা যেত। ও আমার যুবক বন্ধুরা শোনো, এইবার যখন মাথাটা বান্দার জন্য, মোড়ানোর জন্য তৈরি হয়ে যাবে, এর ডাকতে বলবে, ছেলেরা রে, ও আমার মেয়েরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে, তোদেরকে আমি দেখে নি, শেষ বিদায়ের আগে আমি তোর বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর ভাই ছিলাম, আমার বিদায় করে দিস না, আমাকে দেখতে দে, আমি জনমের দেখা দেখবো। পৃথিবীর কোনো মানুষ বুঝি না, ছেলে বুঝি না, আলেম বুঝি না, মৌলানা বুঝি না, সবাই তার মুখের মুষ্টি বন্ধ করে দিলাম। মুসলমান জানা নামাজ নিয়ে যখন চার বিয়ারি পালকির মধ্যে নিয়ে যায়, কত অনুনয় বিনয় করে। ওই চাল পালকির যখন আপন জনেরা ধরে, হাতে হাত ধরে টান দে, আমার নিষ্ঠা, আমি মরণের আগে দেখেছি ওই কবর বড় ভয়ঙ্কর, আমি মরণের আগে আমার দেখানো হয়েছে ওই কবরে বড় আযাব, ওই কবরে সাপ আসবো, ওই কবরে আগুন দিব, ওই কবরে বিশ্ব আসবো। ও আমার আদরের সন্তানেরা রে, তোর বাবারে দিস না, ওই জায়গায় আমি থাকতে পারবো না, ওই অন্ধকারে থাকতে পারবো না, অন্ধকার ভুবনে আমার জন্য তোরা নিস না। পৃথিবীর কেউ বুঝি না, সবাই বিদারের জন্য প্রস্তুতি হয়ে যায়, কিন্তু আপনজনদের দ্বারে দ্বারে কান্দে মুসলমান, হুটা পাঁচ পাঁচ দৌড়ায়। এরে মুসলমান আত্মাটা পাঁচ পাঁচ দৌড়ায়, এই পারে দ্বারে আপনজনদের দ্বারে দ্বারে অনুনয় বিনয় করে রে। ইমাম সাহেবকে ডাক দেবো, ইমাম সাহেব হুজুর, আমার ওই কবরটা ভয়ঙ্কর হবে, আমাকে দেখানো হয়েছে দুনিয়ার আযাব, ওই কবরের গোর আযাব দেখানো হয়েছে, আমাকে নিস না। দুনিয়ার মানুষ যদি বুঝতো, এই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষ ঘর দরজা ছেড়ে দিয়া জঙ্গলে বসবাস করতো। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ যদি এই কান্নাটা খালি শুনতো, মৃত্যু ব্যক্তির কান্না, মৃত্যু ব্যক্তির এই কান্নাটা যদি একবার আল্লাহ শোনাতো কাউকে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে জীবনেও অন্যায় পথে পা বাড়ানোর মতো। পৃথিবীর সব প্রাণী শুনতে পায়, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এদের বোঝার মতো, শোনার মতো জ্ঞান আল্লাহ দেয়নি। আমার বাবারা জানাজারে নামাজ পড়ার সময় কানবে, ও আমার সন্তান আমাকে ছেড়ে দে, আমি নামাজ পড়বো, তোরা সবাই দাঁড়িয়ে গেছিস, আমাকে দাঁড়া করে দে।
কেউ বুঝি না, নিয়ে যাবে। যখন জানাজা শেষ করে যখন কবর পর্যন্ত নিয়ে যাবে, তখনও একটু নামাজ শেষ করার পর যখন কবরের দিকে নিয়ে যাবে, তখন একটু আনন্দ পাবে। চিন্তা করে দোয়া দুরূদ পড়ে যখন নিতে নিতে যাবে, তখন চিন্তা করে আমাকে মনে হয় বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আমাকে মনে হয় ভালো একটা জায়গা নিয়ে যাচ্ছে। যখন রেখে কবরের পাশে যখন ওই পালকিটা রেখে যখন লাশটা ধরে, তখনই মুর্দার কান্না, আর কে দেখবে? এই তখন করুণ সুরে কান্না, আমাকে ভিতরে দিস না, আমি থাকতে পারবো না এই অন্ধকার গহীনের মধ্যে, এই কবরে আমি কেমনে থাকবো? বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, একটু পরে আযাবের ফেরেশতা আসবে, আমাকে তোরা দিস না। অনেক কান্না করব, কিন্তু কেউ তো বুঝি না। যখন কবরের ভিতরে শুয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলিয়া যখন লাশ মোবারক রেখে যখন ও বান্দা যখন লাভ ধরবে, তখন হাত দিয়ে টানে ধরবে। আমরা বুঝতেছি না, অনুভব করতেছি না, হাউ মাউ করে কানবে, তোরা যাস না আমারে থুইয়া, আমি থাকতে পারবো না, আমাকে একা রেখে যাস না, আমি থাকতে পারবো না, এই ভয়ঙ্কর অন্ধকার রাখিস না। কেউ কিন্তু শুনি না, সব আস্তে একজন দুজন তিনজন যখন উঠে আসে, যখন বাঁশের চাউলি দেয়, এরকম অনুনয় বিনয় করে কান্না কান্না কান্না, ওই অবস্থায় যখন তার উপরে মাটি দিয়ে যখন ডেকে চলে আসে, সব যখন বিদায় হয়ে গেল, তখনই হায় আফসোস। তখন সবাই যখন চলে আসছে, আসা পর কবরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবে মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা ঢুকবে। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। নুমান ফেরেশতা সর্বপ্রথম কবরে ঢুকবে। ঢুকিয়াই দুইটা কাগজ হাতে থাকবে, দুইটা থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। হাতের মধ্যে ধরায় দিয়ে বলে, বান্দা লেখো, তুমি 80 বছর 50 বছর যা করছো, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমার বাজানেরা খুব খেয়াল, কারুর আমল বলা যাবে না আমি টিপসই দিব, আমি লিখতে জানি না, কোনো আফিল চলবে না, যার যার আমল নামা তার লেখা লাগবে। বান্দা তুমি লেখো, উনি দেখবে ভালোগুলো আমল, তখন বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। মারহাবা বলেন না, আর একটু জোরে। আমি তোদের পায়ে ধরে বলে যে এই হাত দিয়ে আর কাউকে আঘাত করিস না, এই হাত দিয়ে আর ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস না, এই হাত দিয়ে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়ে মদের বোতলে টাকা দিস না। এ যুবক, তোদের পায়ে ধরি, এই হাত দিয়ে দান ধ্যান কর, এই হাত দিয়ে আল্লাহর পথে ব্যয় কর, এই হাত দিয়ে শয়তানের পথে ব্যয় করিস না, কারণ এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে, আঙ্গুল হবে কলম। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে যাই, আমার বাজানেরা, সিলেটবাসী ও আমার আব্বারা, তোদের পায়ে ধরি, আমি যুবক মানুষ, আমি দূর থেকে আসছি, মুসাফির মানুষ, আজ থেকে আর মুখের মধ্যে বিড়ি দিস না, আজ থেকে প্রতিজ্ঞা কর আর বিড়ির মধ্যে টান দিস না, গাজার মধ্যে টান দিস না, মদের মধ্যে টান দিস না। আব্বা, এই মুখের মধ্যে আগুন দিবে, জাহান্নামে যায়া জাহান্নামের ভিতরে আগুনে পুড়াইবো, আর আমরা মুসলমান মরণের আগে মুখের মধ্যে আগুন দিতেছি। আমায় অনুরোধ করি, মার গর্ভে যখন ছিলেন, আল্লাহ পাক মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে। আল্লাহ আপনার মুখের মধ্যে কুরক্ত দেন নাই, আপনার অপবিত্র কোনো কিছু খাওয়ান নাই, যেই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে আল্লাহর হাতে ধরে বলতেছি, পায়ে ধরে বলি, আজ থেকে মাদককে না বল, আজ থেকে আর মুখ দিয়ে কাউকে গালি দিস না, আজ থেকে মুখের ভিতর আর বিড়ি টান দিস না, গাজায় টান দিস না, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল এগুলো বন্ধ কর। কে কে রাজি আসির আল্লাহকে একটু দেখাই দে আমার যুবক আব্বারা, যে আজ থেকে আমরা বিড়ি গাজা ইয়াবা খাবো না। জোরে বলেন নারায়ে তাকবীর। ও আল্লাহ, তুমি দেখে নাও, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে, আল্লাহ আজকের মাহফিলে আমার বাজানেরা হাত উঠায় দিছে, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন মাফ করে দিও, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। বাজান রে, ভাত না খাইলে মানুষ মরে, কিন্তু বিড়ি সিগারেট না খাইলে কি মানুষ মরবো না? আজ থেকে প্রতিজ্ঞা করেন না যে আমরা আজ নিশার জগতে যাব না, নিশার জগতে যাব না। এই নিশা দেশ শেষ করে দিল, জাতিকে শেষ করে দিল, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিল, বাবা সন্তানের সম্পর্ক নষ্ট করে দিছে, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিছে। আজ থেকে এই 19তম মাহফিল তাহলে সার্থক হবে যদি একটা মানুষ, যদি আমরা ফিরে আসি, ভালো দিকে ফিরে আসি। যেটা বলেন ঠিক কি না? ওরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, বলে খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, বলেন কবরেতে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ,
মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, খাইরে গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তুরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি। বিড়ি কোম্পানি আবার আমার বিরুদ্ধে মামলা করব, ঠিক কি না? মাদক কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে, ওদের ব্যবসা লস। আমি অনুরোধ করে যাব্বা, এগুলো পরিহার করো, পরিহার করো। আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলেন আমিন। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, লেখবো কিসে, লেখার তো কিছু নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দিয়ে দিবে, এই কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিয়ে বল বান্দাই নাও, এটা হলো কাগজ। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা শেষ হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিবে, আর এক টুকরা কাগজ দিবে। দুনিয়ার মধ্যে যত তুমি গাঁজাগুলি, মতিয়া বা ফেন্সিল, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় কোন নারীকে নিয়ে গোপনে হোটেলে গিয়েছিলা, কোথায় দুঃসম্পর্ক খারাপ সম্পর্ক করছো, কোথায় কোন মেয়ের হাত ধরে টান দিছো, কোথায় সিনেমা দেখছো, কোথায় গাজার প্যান্ডেলে, কবর থেকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ, জাহান্নামের আগুন, জাহান্নামের সব এই সমস্ত গজব আযাবগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তুমি ভোগ করতে হবে রে বান্দা। ও বান্দা, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, যেহেতু নিঃশ্বাসের বিশ্বাস নাই, ও যুবক, আসার সিরিয়াল আছে, যার যেহেতু সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আমি অনুরোধ করে যাব, আমি আপনাদের ভাই হইয়া, ছোট ভাই হইয়া, বন্ধু হইয়া, যদিও মুসাফির মানুষ, দাবি করে যাব, আয় ফিরে আয়। আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, আজ থেকে আমরা বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করব, আজ থেকে অন্যায় পথে পা বাড়াবো না, গাঁজা বিড়ি খাবো না, আজ থেকে মতো মুসলমানদের সঙ্গে মিশবো না, আজ থেকে আল্লাহ রাসূলের সত্য নিশানের মধ্যে চলবো, আজ থেকে আমরা নবীর গোলাম, আল্লাহর গোলামি করব, আমার নবীর প্রেমের মালা গলায় পড়ব। আজ থেকে সমাজ থেকে দুর্নীতি, আজ থেকে সমাজের মধ্যে অন্যায় কাজে নিজেরা যাব না, কাউকে করতে দিব না। আগামী সকাল থেকে ফজরের নামাজ জামাতের সঙ্গে সবাই আদায় করব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি। বিচার নাকি বেঈমানি করার কথা, বিচারের ভাই বেঈমানি মানে এ তো ভাই বুঝতে পারছেন, সবগুলোই তো ধরা পড়বো, মাপ আছে, কারণ আপনি যা করছেন সব প্রতিফল পাবেন। সবচেয়ে এই ন্যায় বিচার, মানে পৃথিবীর মধ্যে বিচারক যারা, এদের তো কঠিন আযাবের মধ্যে যাবে যদি ন্যায় বিচার